আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি পল্লী বার্তা। সরিষাবাড়ীতে ভাইয়ের বিরুদ্ধে পৈতৃক ও ক্রয়কৃত সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ করেছেন বোন নার্গিস খাতুন। সরিষাবাড়ী থেকে আমাদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ জানান, জামালপুর জেলার সরিষাবাড়ীতে ভাই তার বোনকে পৈতৃক ও ক্রয়কৃত সম্পত্তি থেকে বঞ্চিত সহ নানাভাবে হয়রানি করার অভিযোগ উঠেছে। সোমবার নার্গিস খাতুন তার বড় ভাই কামরুজ্জামান ও ছোট ভাই আব্দুল্লাহেল কাফি এর বিরুদ্ধে এ অভিযোগ করেছেন। ভুক্তভোগী নার্গিস খাতুন ও তার স্বামী দেলোয়ার হোসেন অভিযোগ করে বলেন, সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের চর হরিপুর গ্রামের মকবুল হোসেন ৩ ছেলে ২ মেয়ে সহ স্ত্রী রেখে মারা যান। পরবর্তীতে বড় ছেলে কাউছার আলম নিঃসন্তান হিসেবে মারা যান। সন্তান কাউছার আলমের স্ত্রী লায়লা আক্তার তার স্বামীর হিসানুযায়ী সিকি অংশ ১৯% ভূমি প্রাপ্ত হয়ে অপর অংশীদার কামরুজ্জামান, আব্দুল্লাহেল কাফি ও লায়লা আক্তারের যৌথ নামজারি ও লায়লা আক্তারের এক নামজারি মূলে নন্দের জামাই দেলোয়ার হোসেন এর নিকট ২০২৩ সালের ১৩ আগস্ট সাব কবলা দলিল মূলে বিক্রি করে দখল বুঝিয়ে দেন। বোন জামাই দেলোয়ার হোসেন এর ক্রয়কৃত ভূমি ও নার্গিসের পৈতৃক সম্পত্তি ভাটারা ও চর হরিপুর দুটি মেজায় হিসানুযায়ী প্রায় ৫৫% ভূমি প্রাপ্ত হন নার্গিস খাতুন। ওই ক্রয়কৃত ও পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করে ভূমিগুলো জবরদখলে রেখেছেন কামরুজ্জান ও আব্দুল্লাহেল কাফি। এছাড়াও ভাটারা ইউপির হরিপুর মৌজার গাবতলী বাজারের উত্তর পার্শ্বে কাউছার আলম, কামরুজ্জামান ও আব্দুল্লাহেল কাফির নামীয় সাবকবলা দলিল মূলে মালিকানা হয়ে বোনের স্বামী দেলোয়ার হোসেন এর নিকট প্রায় ২ বছর পূর্বে সাবকবলা দলিল সম্পাদন করে দেওয়ার আশ্বাসে ১০ লক্ষ টাকা নিয়ে জমির দখল বুঝিয়ে দেন কামরুজ্জামান ও আব্দুল্লাহেল কাফি। পরে সুমন্ধি ও শালকের বুঝিয়ে দেওয়া ভূমিতে দেলোয়ার হোসেন মাটি ভরাট করে বসতবাড়ি গড়ে তোলেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান। উক্ত ভূমিতে রোপিত বিভিন্ন প্রজাতির গাছপালাগুলো বর্তমানে বড় বড় হওয়ায় বাড়ির জমি সাবকবলা লিখে না দিয়ে বেদখল করার জন্য ওই বাড়িতে কেউ না থাকার সুযোগে গাছগুলো কর্তনের জন্য কামরুজ্জামান এর ভাইরা ফরহাদ হোসেন জোহার এর নিকট বিক্রি করেছে বলে তথ্য পাওয়া গেছে। গাছগুলোর ক্রেতা ফরহাদ হোসেন কর্তন করতে গেলে স্থানীয় লোকজনের বাধার মুখে ও দেলোয়ার হোসেন এর স্ত্রী নার্গিস খাতুন সরিষাবাড়ী থানায় ৩ জুলাই অভিযোগ দেওয়ায় সরিষাবাড়ী থানার এসআই আব্দুল হান্নান ঘটনাস্থলে গিয়ে গাছ কর্তন বন্ধ রাখার জন্য বলেন এবং উভয় পক্ষের মধ্যে আপোষ মীমাংসার জন্য থানায় বসার কথা বললেও তা অমান্য করে আবারও বড় বড় ৩টি মেহগনি গাছ কর্তন করে নিয়ে যায়। এ বিষয়ে ভুক্তভোগী দেলোয়ার হোসেন ও তার স্ত্রী নার্গিস পরিবার পরিজনকে মিথ্যা মামলা ও খুন জখম ও মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য হুমকি প্রদান করায় তারা নিরাপত্তাহীনতায় প্রশাসনের আশুদৃষ্টি কামনা করেছেন। কামরুজ্জামান ও আব্দুল্লাহেল কাফি তার বোন নার্গিস খাতুনকে বঞ্চিত করতে ভাটারা ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদলের স্বাক্ষর জাল করে ওয়ারিশ সনদ বানিয়ে সম্পত্তির নাম জারি করে নেয় এবং ভাটারা ইউনিয়নের সাবেক ১, ২, ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য নার্গিস খাতুন এর স্বাক্ষর জাল করে নন জুডিশিয়াল স্টাম্পে ১ লক্ষ টাকার সরিষাবাড়ী সিআর আমলি আদালতে ২৮৮ নং মামলা দায়ের করেছে নার্গিসের ভাই। আদালতে দায়ের করা মামলাটি সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ এর নিকট তদন্তের আদেশ দিয়েছেন আদালত। অপরদিকে এসব বিষয়ে অভিযুক্ত কামরুজ্জামান এর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা বোনের প্রাপ্ত সম্পত্তি প্রতি দাগ থেকে তার প্রাপ্ত অংশ দিয়ে দিব, কিন্তু আমরা আমাদের বাড়িতে বোনকে থাকতে দিতে পারব না। এছাড়াও আমাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা ও মিথ্যা অভিযোগ আনছে এর বিচারও চাই। তো ওয়ারিশ কি মানে আত্মসাৎ করে নিছে এই বিষয়ে আপনারা ভাই হয়ে যে বোনের সম্পদ আত্মসাৎ করলো এই বিষয়ে কি আপনারা কোনো মামলা মোকদ্দমা করছেন? মামলা করছি ২৫২ নম্বর মামলা। সেটা এসিলেন স্যারের কাছে তদন্ত ছিল মাদারগঞ্জ, উনি তদন্ত প্রতিবেদন অলরেডি কোর্টে পাঠিয়ে দিছে। আর এই জমিগুলি সমস্তটাই বিক্রি করে দিছে? হ্যাঁ, চর হরিপুর মৌজার প্রায় সম্পত্তি তারা বিক্রি করে দিছে। মানে আপনাকে দেওয়ার মতো বা বন্দির ওয়ারিশ দেওয়ার মতো আর কোনো অবশিষ্ট জমি নেই? অবশিষ্ট অল্প জমি আছে, সেটা তারা ওয়ারিশ মিটবে কিনা সন্দেহ। আচ্ছা, এই বিষয়ে আপনার মানে পরিশেষ বক্তব্যটা কি? আপনি পরিশেষ বক্তব্য, উক্ত সম্পদ আমি বুঝিয়ে চাই এবং এই ব্যাপারে ন্যায় বিচার চাই। সাইডে রাখছে যে গাছের সকাল 10টায়